আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আলোচনা করব যে আমরা ইতিমধ্যে সংসদ অধিবেশনে যা দেখতে পেলাম, আর এই প্রথম সংসদ অধিবেশনে আমরা যা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এবং বুঝতে পারলাম, এতে আমরা স্পষ্ট এই জাতি বুঝতে পেরেছে, জানতে পেরেছে যে ৭১-এর স্বাধীনতা বিরোধী, দেশবিরোধী চক্রান্তকারী পাকিস্তানি দোসর, এজেন্ট বাস্তবায়িতকারীরা, রাজাকাররা এখনও দেশে আছে এবং তারা যে এই বাংলাদেশকে চাইই নাই এবং এই বাংলাদেশকে আজও পর্যন্ত তারা মানতে নারাজ, মানতে পারছেন না। সেটা আবারও এই স্বাধীনতার ৫৫ বছর পর এই সংসদে আবারও প্রমাণিত হলো। আর আমরা সেটা ইতিমধ্যে স্পষ্টভাবেই আমরা সেটার প্রমাণ পেয়েছি। কারণ এটা স্পষ্ট প্রমাণ পাওয়ার যে দিক নির্দেশনা, সেটা এই জাতীয় সংসদে প্রথম অধিবেশনই আমরা দেখতে পারিছি এবং এই জাতি দেখতে পাচ্ছে, বুঝতে পারেছে। কারণ যেখানে আমাদের দেশের জাতীয় সঙ্গীত যখন পরিচালনা হয়, গাওয়া হয়, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই জাতীয় সঙ্গীতটি যখন বাজানো হয়, শোনানো হয়, গাওয়া হয়, তখন সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে আমরা সবাই দাঁড়িয়ে যাই। দাঁড়িয়ে সেটিকে সম্মানজনকভাবে আমরা যে জাতীয় সঙ্গীতটি আমরা শুনি। আজকে সেই জাতীয় সংসদ ভবনে আমরা যখন দেখতে পেলাম জাতীয় সঙ্গীত বাজানো হচ্ছে, তখন সরকার, বর্তমান সরকার পন্থী সংসদ সদস্য যারা আছেন তারা দাঁড়িয়েছেন সম্মানের সাথে, এবং যারা বিভিন্ন সাংবাদিক, মিডিয়া অতিথিবৃন্দ ছিলেন তারাও সম্মানের সাথে দাঁড়িয়েছেন, জাতীয় সঙ্গীত শুনেছেন। কিন্তু জামাত শিবির, এই পাকিস্তানি দোসর, রাজাকারের বংশধর পাকিস্তানি দোসর, এজেন্ট বাস্তবায়িতকারীরা, তারা কিন্তু সম্মানের সাথে সম্মান প্রদর্শন করেন নাই। তারা বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে তারা অপমান করেছেন, অবমাননা করেছেন, আর সেটা তারা অবমাননা করে দেখিয়েছেন। তারা অন্তত ১ থেকে ১.৫ মিনিটের মতো তারা বৈশা শুনতে ছিল। কিন্তু সেখানে আমরা তাদেরই মধ্যে যখন আমরা দেখতে পেলাম, যখন রাষ্ট্রপতির পিছন থেকে ইশারা দেওয়া হচ্ছিল, মহামান্য রাষ্ট্রপতির পিছন থেকে ইশারা দেওয়া হচ্ছিল, ইঙ্গিত দেওয়া হচ্ছিল তাদেরকে দাঁড়ানোর জন্য, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ইশারা দিয়েছিলেন, ইঙ্গিত দিয়েছিলেন তাদেরকে দাঁড়ানোর জন্য। সেই কাজগুলো করার পরে তাদের মাধ্যম থেকে একজন দাঁড়িয়ে, সেটা হাসনাত আবদুল্লাহ দাঁড়িয়ে তাদেরকে পরিপূর্ণভাবে প্রকাশ্যে ইশারা দিয়েছেন, ইশারা দিয়ে তাদেরকে দাঁড় করিয়েছেন। তা সে থেকেই আমরা বুঝতে পারছি এবং এই জাতি বুঝতে পারেছে আজকে স্পষ্টভাবে, স্বাধীনতার ৫৫ বছর পরে জাতি স্পষ্টভাবে জানতে পারল, বুঝতে পারল জাতীয় সংসদের প্রথম অধিবেশন থেকেই যে এই দেশে জামাত শিবির, তারা এই দেশের রাজাকার, তারা এই বাংলাদেশ বিরোধী চক্রান্তকারী, পাকিস্তানি দোসর, এজেন্ট বাস্তবায়িতকারী। আজকে সেটা
তারা প্রমাণ করেছে। আর এটাই জাতি প্রমাণ তাদের কাছ থেকেই পেয়েছে। এটা আওয়ামী লীগকে আর জোরপূর্বকভাবে প্রমাণ করতে হয় নাই যে তারা দেশবিরোধী চক্রান্তকারী, পাকিস্তানি দোসর, এজেন্ট বাস্তবায়িতকারী, রাজাকার বংশধর। এই জামাত শিবির, এনসিবি সহ তারা যে রাজাকারের উত্তরসূরি, সেটা আজ জাতীয় সংসদের মাধ্যমেই প্রমাণ পেয়েছে। আর সেটা জাতীয় সংসদের মাধ্যমেই প্রমাণিত হলো যে তারা আসলেই এই জামাত শিবির, এনসিবি, তারা পাকিস্তানি বংশধর, এজেন্ট বাস্তবায়িতকারী। তাই এই জন্য দেশ ও জাতির কাছে আমি আহ্বান করছি, অনুরোধ করছি, এখনও সময় আছে, আপনারা সবাই একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন। এই দেশবিরোধী চক্রান্তকারী, পাকিস্তানি দোসর, এজেন্ট বাস্তবায়িতকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করুন, দেশটাকে রক্ষা করুন এবং এই জাতিকে এই দুষ্কৃতীদের হাত থেকে রক্ষা করুন। কারণ এইভাবে এই দেশ, তারা যারা জাতীয় সঙ্গীতকে যারা সম্মান দিতে জানে না, সম্মান করতে জানে না, সংসদে কিভাবে সংসদের নিয়ম কারণ মানতে হয়, সংসদে কথা বলতে হয়, তারা সেটাই জানে না, বোঝে না, তাহলে তারা এই দেশের সাথে, এই দেশের জনগণের সাথে তারা কি করবে? যারা জাতীয় সংসদকে সম্মান করতে জানে না, যারা মহামান্য রাষ্ট্রপতিকে সম্মান করতে জানে না, সম্মান দিতে জানে না, মহামান্য রাষ্ট্রপতির ভাষণ যারা শুনতে অনিচ্ছুক প্রকাশ করে, হট্টগোল করে সংসদ থেকে বের হয়ে চলে আসে, তাহলে তারা এই দেশের জনগণের জন্য তারা কি করবে? এই দেশের জনগণের কথা তারা কি শুনবে? তারা এই দেশের জনগণের কথা শুনবেও না, জনগণের কল্যাণের জন্য তারা কাজ করবেও না। যদি জনগণের কল্যাণের স্বার্থে মাঠে নেমে আসে, তারা আবারও সেই পাকিস্তানি কায়দায় তারা এই দেশের জনগণকে তারা হত্যা করতেও দ্বিধা করবে না। যেটা 1971 সালে 30 লক্ষ শহীদ হয়েছিল, 30 লক্ষ মানুষকে জান দিতে হয়েছে, শহীদ হতে হয়েছে, 2 লক্ষ মা বোনদের মান ইজ্জত হারাতে হয়েছে, তারপরে এই দেশ স্বাধীন হয়েছে। আমরা আজকে স্বাধীনভাবে কথা বলতে পারছি। আর সেইটার একমাত্র নেতৃত্বকারী প্রধান ছিলেন বাংলাদেশের স্বাধীনতার স্থীপিত মুসলিম নেতা, বাংলাদেশের জাতির পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর সেই শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই এই দেশ স্বাধীন হয়েছে। ঐতিহাসিক 7 মার্চের ভাষণের মধ্য থেকেই এদেশে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে। এই দেশের আপামর জনতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে এবং এই দেশকে স্বাধীন করেছে, পাকিস্তানি রাজাকার বাহিনীদের হাত থেকে দেশকে মুক্ত করেছে, এই দেশের জনগণকে স্বাধীন অর্জন করে দিয়েছে। তাই এই জন্য আমি দেশ ও জাতির কাছে বারবার আহ্বান করছি, অনুরোধ করছি, দয়া করে আপনারা এখনও সময় আছে, সবাই একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন, এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করুন, দেশকে রক্ষা করুন। আজকে এখানেই এই পর্যন্তই। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন। এই বলেই শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।